বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই মুহূর্তে আজকে কয়েকটি বিশেষ খবর নিয়ে আসছি যে বাংলাদেশের যে চিন্ময় দাসকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সারা বাংলাদেশ আলোকিত হয়েছে এবং এই নিয়ে ভারতবর্ষের বিজিবি এবং পশ্চিমবঙ্গের যে আন্দোলনও করেছে। আসলে একটি কথা বলবো, সেই কথাটা হচ্ছে এই মুহূর্তে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে, এই শাহাবুদ্দিন রহমান চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিলেই সারা বিশ্বের থেকে এই বাংলাদেশের যে আওয়ামী লীগ নামের যে আন্দোলন সংগঠন, এগুলো করার সুযোগ পাবে না। যেহেতু এরা আছে আর সবসময় ভারত তাদেরকে সাপোর্টিং দিতেছে এবং বিভিন্ন যে দায়িত্ব অবহেলার মধ্যেও আছে। তারা সেনাপ্রধানকে অবসর দিয়ে আরেকটি নতুন সেনাপ্রধান নিয়ে আসার প্রয়োজন। আর বাংলাদেশে যেহেতু আপনারা শুনেছেন যে শ্রীলঙ্কার মতন দেশও কিন্তু দেলীয় হয়ে গেছিল এবং প্রধানমন্ত্রীও সেখান থেকে পালিয়ে গেছিল, সেই দেশেও কিন্তু এরকম অনারাজকতার সৃষ্টি হয় নাই। কিন্তু রাষ্ট্রপতিকে বিদায় দিলে পারেই এই বাংলাদেশের এই আওয়ামী লীগপন্থী বা এই চিন্ময় মতন শক্তিধর এই বাংলাদেশে এখনও তারা সমাবেশ করে বিভিন্ন জায়গায়। আজকে এই বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়, ভারতের এজেন্ট দালাল হিসাবে তাদেরকে এই দুইজনকে সরিয়ে দিতে হবে, নইলে এই বাংলাদেশের অবস্থা কিন্তু একসময় খুবই ভয়ানক হবে, আমি বলে দিলাম। এবং আপনারা জানেন যে আসলে এই যে পিনাকি ভট্টাচার্য অনেক কথাই বলেছে, আসলে তার কথাগুলো ফেলা দেন না এবং সম্পূর্ণ প্রায় সত্য। কিন্তু আসলে অনেক শাসকই গেছে, কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু একটি ভালো কাজ করেছে। কিন্তু তার সেনাপ্রধান হিসাবে অনেক কিন্তু বাংলাদেশের যে আজিজ মেজর সমান যখন আন্দোলন করেছিল, যখন দেখছেন অনেক নির্যাতন এই বাংলাদেশের মানুষের উপরে গিয়েছিল, কিন্তু সেটা করে নাই। কিন্তু ওয়াকারুজ্জামানকে অবসর দিয়ে আসলে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দরকার। কিন্তু তাকে সসম্মানে, আসলে আমি সেটা বলবো, সসম্মানে তাকে সরিয়ে দেওয়ার দরকার। আর শাহাবুদ্দিন রহমান চুপ্পুকে আসলে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে এই বাংলাদেশের সব কিছু নিরসন হবে এবং ভারত এই বাংলাদেশ নিয়ে নাক গলাতে পারবে না। আর ভারত সবসময় বাংলাদেশের আন্দোলন শুরু করে এবং প্রতিবাদ করে, আর এই বাংলাদেশ সব কিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছে। আর একটি কথা বলবো যে এই দেশের মানুষ নিয়ে যে ভারতে রাখছে, সেটা উনি কী করবেন ভারতেরা, সেটাই জানার বিষয়। আসলে এটা হচ্ছে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই চিন্ময় দাসকে যদি এই দেশের এত বড় আন্দোলন করার সুযোগ পায় না, কিন্তু এই চুপ্পুর কারণে আর সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামানের আসলে দায়িত্ব তাদের অবহেলা আছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ দর্শক, বেশি বলবো না। আসসালামু আলাইকুম।